শিবা স্যার, আমি কমলা কথা বলছি। ও হ্যাঁ, বলুন কমলা মা। দিদি কোথায় আছেন? কেমন আছেন স্যার? এরপরে কেসটা কোন দিকে এগোচ্ছে একটু বলবেন? ম্যাডাম থানায় গেছেন, জাজের সামনে হাজিরা দিতে হবে। জাজ সিসিটিভি ফুটেজ সব দেখবেন। বেলের জন্য অ্যাপ্লাইও করেছি। ম্যাডাম খুন করবে এই কথাটা দুর্গা বলে ভালোই করেছে। সেই জন্যই আমরা বাড়িতে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ফিট করতে পারলাম। একজন বড় লয়ারকে অ্যাপয়েন্ট করেছি। ম্যাডামকে বার করবার জন্য আমি যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, আমি আপনাকে কল করব। ঠিক আছে স্যার। ওকে। দেখো সোনা, তোমার জন্য তোমার মা থানায় আছেন বলে তুমি ভেবেছো। শিবা স্যারকে দেখো, উনি বলছেন তুমি বলে ভালো করেছো। তুমি বেশি চিন্তা করো না, চলো এসো আমার সাথে। সোনা আমার, এসো সোনা, এসো, চলো খেতে চলো মা, চলো। অভিযুক্ত শিবানীর পুলিশের প্রোটেকশনে বাড়িতে থাকা সত্ত্বেও ওনাকে খুনের চেষ্টা করা হয়। আত্মরক্ষার জন্য তাকে ওই আক্রমণকারীকে গুলি করতে হয়, যা সিসিটিভির ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই জন্য এই আদালত শিবানীকে জামিনে মুক্তি দিচ্ছে। তবে প্রয়োজনে আদালত ডেকে পাঠালে শিবানীকে এই আদালতে উপস্থিত হতে হবে। প্রত্যেকের কুনজর থেকে আমার দিদিকে তুমি রক্ষা করো ভগবান। আমার দিদির ওপরে যেন কারোর কুনজর না লাগে। রক্ষা করো আমার দিদিকে। আমি 1 মিনিট আসছি। দিদি, দুর্গা যা বলল তাই হলো। তোমাকে কিন্তু দোষী সাব্যস্ত করা গেল না। এই সবটাই কিন্তু করলো দেবী উমা। তাও কমলা মা, এসব কিছুর মধ্যে অকারণে শুধু শুধু একটা প্রাণ চলে গেল। ও কে ছিল সেটা আমি জানি না, কিন্তু ও তো কারোর দাদা হতে পারে, কারোর ছেলেও হতে পারে, একটা বাচ্চার বাবাও হতে পারে। বেচারা, ওরা সবাই আজ ওকে হারিয়ে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে এখন। তুমি এখানে আর কি বা করতে ঝর্দি? তুমি যদি ওকে মেরে না ফেলতে তাহলে ও তোমাকে মেরে ফেলতো, তখন আমাদের কি হতো? আমার সাথে ওর কিসের শত্রুতা আছে রূপা? কারোর লোভের জন্য, কারোর স্বার্থের জন্য এই কাজটা ও করেছে। সত্যি বলতে ওকে বলি দেওয়া হয়েছে। আরে দুর্গা কোথায়? দেখতে পাচ্ছি না যে। বাড়িতে বসে বসে মন খারাপ করছিল, সেই জন্য একটু ফ্রেন্ডের বাড়িতে গেছে। ওকে বাইরে কেন যেতে দিচ্ছ কমলা মা? ওখানে গিয়ে ভবিষ্যতে কি হবে যদি বলে দেয় তাহলে সবাই ঘাবড়ে যাবে। এখন কি টেনশন কম আছে কমলা মা? ঠিক আছে ছোড়দি, তুমি গিয়ে বরং রেস্ট নাও, আর একটু সময় দেখো। না আসলে আমি নিজে গিয়ে ডেকে আনবো। তুমি না বহু বছর বাঁচবে, এক্ষুনি আমি তোমার কথাই ভাবছিলাম। বাহ।
কি হয়েছে জানো, তুমি সেই আমায় একটা পাওয়ার দিয়েছিলে না, পরে কি ঘটবে সেটা আমি আগে জানতে পারবো। ওই পাওয়ারটার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে। আমি কোয়েশ্চেন পেপার পেলাম, চকলেটও পেলাম, ওই সব কিছু তো ঠিক আছে, কিন্তু আমার পাশে যারাই আছে তারাই এটার জন্য খুব কষ্ট পাচ্ছে। পরে কি হবে সেটা শুধু ভগবানই জানতে পারে, মানুষ তো জানতে পারে না বলো। মানুষ জানতে পারলে কত সমস্যা হয়। আমিও তো ভালো নেই গো, আমার সাথে যারা আছে তারাও একটু ভালো নেই। কি হবে সেটা যেই আমি আগে বললাম, সায়ন ওই খুনের কেসটা থেকে বেঁচে গেল, আর আমার মাও একজনকে খুন করলো। এসব তো তোর জন্য হয়নি, এটা হওয়ার ছিল তাই হয়েছে। তুই শুধু আগে থেকে বলেছিস, ব্যাস। তুই যদি আগে থেকে না বলতিস তাও ঘটতো। আমিও তো এটাই বলছি, কেউ বিশ্বাসই করে না, সবাই শুধু আমাকে বকে। একজনের সামনের বছর অ্যাক্সিডেন্ট হবে, পা ভেঙে যাবে বললে, আমি জানতে পারলে সে তো 1 বছর আগে থেকেই ভয় পাবে বলো। এখন আমি যদি জানতে পারি যে আমি সামনের বছর ফেল করব, তাহলে কি আমি পড়তে পারবো? আমি ঠিক বলছি না বলো? হ্যাঁ তো, তুই একদম ঠিক বলছিস। সেই জন্য তুমি যে পাওয়ারটা আমায় দিয়েছো, সেই পাওয়ারটা তুমি ফেরত নিয়ে নাও। তুমি আমায় নরমাল বাচ্চা করে দাও। ঠিক আছে, তুই যতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছবি ততক্ষণে তোর ভিতর থেকে পাওয়ার চলে যাবে, তুই একদম নরমাল বাচ্চা হয়ে যাবি। তারপরে আমার আর কিছু মনে হবে না তো? যে কালকে কি হবে আর কি হতে চলেছে সেটা মনে হবে না তো? একদমই মনে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমি বড় হয়ে কি হব? আমাকে কে বিয়ে করবে? আর সেই ছেলেটাই বা কেমন হবে? ও কি কাজ করবে? আমি এখানে থাকবো না ফরেনে থাকবো? আচ্ছা, আমি বিজনেস করব নাকি আমি হিরোইন হয়ে যাব? এইমাত্র তুই আমাকে বললি আগে থেকে কোনো ঘটনা তুই জানতে চাস না, এখন তুই নিজেই জিজ্ঞেস করছিস। আরে মাথা খারাপ আমার। ঠিক আছে, বাই বাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুই একেবারে সাবধানে বাড়ি চলে যাবি, ঠিক আছে তো আমার শোন নামে? বাই বাই।